আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও যুদ্ধবিরতি বাতিল হয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে একদম কতল করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার অনেক প্রচেষ্টা চালালেও শেষ পর্যন্ত আসলে সেটি সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় নয় বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে ইসলামাবাদে নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য উচ্চ পর্যায়ের আলোচনার আগেই পাকিস্তানে এসেছে ঝাঁকে ঝাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। এই বিমানগুলো আসলে কি কারণে এসেছে এবং বিমানগুলো আসলে ইরানের সঙ্গে কি করতে চলেছে, এসব বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে যে বিমানগুলো দিয়ে তারা মূলত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে চলেছে, কারণ এই প্রক্রিয়াটি করে তারা আসলে পুরো ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাদ দিয়ে আবার নতুন করে হামলার ছক কষছে এই জায়নবাদী দখলদারেরা। এদিকে হরমুজ উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতা ইরান। হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবাই যার যার জায়গা থেকে মনে করছে যে এই মুহূর্তে হয়তো যুদ্ধবিরতি আবারও ভেস্তে যেতে পারে। তাই সিদ্ধান্তহীনতায় ভুগছে ইরান। জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনার মধ্যে যারা আমাদের উপর আক্রমণ চালিয়েছে তাদেরকে আমরা আসলে কোনোভাবেই ছাড় দিতে পারি না। তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হবে না বলে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অভিযোগ রুহুল কবির রিজভী। বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন যে বাংলাদেশের জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই নাকি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, অথচ এই সরকার পুরোপুরি জ্বালানি দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকার আসলে কোনোভাবে বাংলাদেশকে পরিচালিত করতে পারবে না বলে মনে করা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এতে ধারণা করা হচ্ছে পৃথিবীতে সবথেকে বাংলাদেশেই আগে জ্বালানি শূন্যতে নামতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনী। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে বসতি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সন্ত্রাসী সেনা সদস্যরা। ইসরায়েলি সংবাদপত্র হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সেনাবাহিনী বেসামরিক ঠিকাদার নিয়োগ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছু বুলডোজার অপারেটরকে দৈনিক ভিত্তিতে মজুরি দেওয়া হচ্ছে, আবার অনেককে দেওয়া হচ্ছে। কতগুলো ভবন তারা ধ্বংস করতে পেরেছে তার সংখ্যার উপর ভিত্তি করে আইডিএফ এর মাঠ পর্যায়ে কমান্ডারদের দেওয়া তথ্য অনুযায়ী এক একটি গ্রামে 20টির মতো খনন যন্ত্র বা এক্সকেভেটর একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং এই পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করেছে। এমন অবস্থায় লেবাননে তারা অসংখ্য মানুষ হত্যার পাশাপাশি লেবাননের গ্রামগুলোকে তারা দখলে নিচ্ছে এবং লেবাননের গ্রামগুলোতে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। মূলত লেবাননকে তারা একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এই ইহুদিবাদী ইসরায়েলের সেনারা তারা শুরু থেকে লেবাননের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে এখন পর্যন্ত তারা এটি অব্যাহত রেখেছে এবং তারা চায় যে আগামীতে লেবানন যেন ঘুরে দাঁড়াতে না পারে, লেবানন যেন একটি ব্যর্থ রাষ্ট্র হয় এমন একটি পর্যায়ে তারা নিয়ে যেতে চায়। সন্ত্রাসীদের উদ্দেশ্যই হচ্ছে আগামীতে লেবাননকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানো। সন্ত্রাসীরা তারা লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদেরকে হত্যার কথা বলে মূলত লেবাননের নিরীহ মানুষদেরকে হত্যা করছে। এর মধ্যে বাংলাদেশের অনেক শ্রমিক রয়েছে যারা লেবাননে কাজ করতে গিয়েছিল, কিন্তু এখন তারা চরমভাবে ফেঁসে গেছে। তারা এই ইহুদিবাদীদের কারণে মূলত ফেঁসে গিয়েছে এবং পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আসলে সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন জায়নবাদীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা হবে বলে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে, যত কষ্ট হোক না কেন আমরা দখলদারদের বিরুদ্ধে আমাদের এই জেহাদকে খুবই কার্যকরভাবে গড়ে তুলব বলে নিশ্চিত করেছে তারা। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে ইসলামাবাদে নামছে মার্কিন সামরিক বিমান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাকিস্তানে দ্বিতীয় দফার সংলাপ হওয়ার কথা রয়েছে, এজন্য তারা পাকিস্তানে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আবারও একটি ভয়ঙ্কর খেলা মেতে উঠেছে। তারা নতুন করে মুসলিমদের বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কায়দায় আক্রমণ অব্যাহত রেখেছে। বিশেষ করে তারা ইরানের বুকে এখনও অব্যাহতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে। তারা ইরানের উপর নৌ অবরোধ দিয়ে মূলত ইরানকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, কোনো ভালো মানুষ সেই বিষয়টি মেনে নিতে পারবে না, কারণ তারা শুরু থেকেই মুসলিমদের উপর তারা এমনভাবে অত্যাচার চালাচ্ছে যে আসলে সেটি কল্পনা করা যায় না। নিরীহ মুসলিম শিশুদেরকে ধরে ধরে হত্যা, জখম, গুলি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি তারা করছে না। এজন্য তারা নিজেরা টর্চারের জন্য বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। তারা এমনভাবে টর্চার করছে যে মনে হচ্ছে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনকি ফিলিস্তিনে নিরীহ শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। তারা বাচ্চাদেরকে একদম ধ্বংসস্তূপে ফেলে দিচ্ছে এবং তাদেরকে হত্যা করে তারপর জ্বালিয়ে দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারেরা যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটা আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারি না। কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো রয়েছে, যেসব মুসলিম দেশগুলো রয়েছে, তারা কিন্তু জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে সহায়তা দিচ্ছে বছরের পর বছর জুড়ে। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই পুরো মুসলিম বিশ্বদের জেগে উঠতে হবে। তারা যদি ভালো কোনো কিছু মুসলিম উম্মার জন্য করতে না পারে, ইরান যেমনটা করেছে, তাহলে ভবিষ্যতে হয়তো একদিন মুসলিম হিসেবে আমরা পরিচয় দিতে পারবো না, কারণ সব জায়গায় জায়নবাদীরা প্রভাব বিস্তার করবে। হরমুজ উত্তেজনার মধ্যে ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি সিদ্ধান্তহীনতায় ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা ঘিরে নতুন করে একটি ভয়াবহ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই যুদ্ধবিরতি করার জন্য অনেক চেষ্টা চালালেও প্রকৃতপক্ষে ইরান কিন্তু এখন আর অতটা আগ্রহ দেখাচ্ছে না। ইরান এরাজ একটি যুদ্ধজাহাজ উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালিয়েছে। এই হামলা চালানোর পর মূলত বিষয়গুলো খুবই খারাপ আকার ধারণ করেছে এবং ইরান সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তারা যুদ্ধবিরতি করতে যাবে না, কারণ যুদ্ধবিরতির মধ্যেই তাদের একটি জাহাজের উপর আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যায় করেছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেটি আসলে গ্রহণযোগ্য নয় বলে নিশ্চিত করা হয়েছে এবং এজন্য জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া উচিত সবার। ইতিমধ্যে সব বিষয় নিয়ে তারা চিন্তাভাবনা করছে এবং তারা জানাচ্ছে যে আসলে তারা কি করবে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তর কথা জানায়নি ইরান। তবে মনে করা হচ্ছে যে হয়তো এই যুদ্ধে ইরান এসব বিষয় নিয়ে তারা কোনো সম্ভাবনার কথা জানাবে না। পরিস্থিতি ধীরে ধীরে একটি খারাপের দিকে চলে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে এই পরিস্থিতিগুলো খুবই খারাপ আকার ধারণ করার আগে হয়তো যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করতে এসেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে তারা পাকিস্তান ছেড়ে পালিয়ে যেতে পারে। আর পাকিস্তান কোনোভাবেই যুদ্ধবিরতি করবে না বলে এমন কথাই পাকিস্তানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আসলে বিষয়গুলো অত্যন্ত জটিল একটি ভূরাজনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ে গেছে সবাই। তাই এখান থেকে বেরিয়ে আসা কারো জন্য সহজ কোনো বিষয় হবে না, কারণ এই মুহূর্তে এই যুদ্ধ সবার জন্য খুবই একটি খারাপ কিছু বয়ে আনতে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকেই তারা আমাদের বিরুদ্ধে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্ব জুড়ে তারা আমাদের সব জায়গাগুলোতে এক এক করে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে এটি আসলে আমরা কিভাবে মেনে নেব, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রম আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে পুরো পরিস্থিতি আমরা আসলে জটিল আকার ধারণ করার আগেই মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটানো কোনোভাবেই আসলে আমাদের জন্য ভালো কিছু বিষয় হবে না। আমরা পুরো বিষয়টাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হিসেবে দেখছি বলে তারা মনে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল শুরু থেকে ইরানের ইউরেনিয়াম নিয়ে যাওয়ার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্রমূলক যে আচরণ করছিল, এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এই মুহূর্তে আমাদের সবাইকে আরো বেশি এগিয়ে আসতে হবে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।